আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাদাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, এই মানুষ, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমি আল্লাহ এটা গায়ে দিয়া ঘোরাফেরা করতে পারি, মানে আমি করতে পারি। ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব হলো আমি মাওলার লুঙ্গি স্বরূপ, আমার নিজের বড় আমি নিজেই বলতে পারি, দুনিয়ার কেউ বলতে পারে না। দুনিয়ার কোন মানুষ নিজের বড় মানুষের সামনে বলতে পারে না, অন্যে বললে ভিন্ন ব্যাপার। কিন্তু আমি তোর এমন মালিক, আমি চাইলেই কি করতে পারি, আমার বড়ত্ব আমি আল্লাহ নিজেই প্রকাশ করতে পারি। কারণ আমি আল্লাহ খালিক, তোমরা হয়ে গেলা মাখলুক। আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ বানানেওয়ালা। সৃষ্টিকর্তা অহংকার করতে পারে, যারে বানাইলো পশ্চিমকালে অহংকার করতে পারে না। কারণ যার হায়াতের কোনো গ্যারান্টি নাই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার মতো গ্যারান্টি যে বান্দার নাই, ওই বান্দা তো পশ্চিমকালেও নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারবে না, যে গ্যারান্টি দিতে পারে না কোথায় মরণ হয়ে যাবে। যেই বান্দার মরণের কোনো গ্যারান্টি নাই, যেই বান্দা চলতে গেলে হাঁটার কোনো পাওয়ার নাই, খাইতে গেলে খাওয়ার কোনো শক্তি নাই, লোকমা দেওয়ার ক্ষমতাও নাই, এই বান্দা এর পরেও দেখবেন কি পরিমাণে ভাব সাপ নিয়ে চলাফেরা করে। আল্লাহ কয়, মাখলুক তো কিছুই করতে পারবে না আমি আল্লাহরে ছাড়া, আমি আল্লাহ সব করতে পারি মাখলুক ছাড়া। ঠিক কিনা? সব আমি আল্লাহ হতে হলো পাওয়ার, সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কারো হাতের মধ্যে আমি আল্লাহ ক্ষমতা দেইনি। তবে মাঝে মাঝে আমি আল্লাহ দিয়া দিলাম চেক করার জন্য, ও কি অহংকারী হয়ে যায় নাকি বিনয়ী হয়ে আগায়া যায়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ কয় আমি তারে বড় মায়া করে দামি বানায় দিব, তার সম্মানটাকে বাড়াইয়া দিব, তার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। যদি হিংসা অন্তরের মধ্যে না নিয়ে চলতে পারে দামি হবা, যদি অহংকার যদি অন্তরের মধ্যে না নিয়ে চলো দামি হতে পারবা। কিন্তু যারা মনে করে এই ক্ষমতা হলো আমার, এই টাকা হলো আমার, এই বাড়ি হলো আমার, এই গাড়ি হলো আমার, এই সব আমার 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 কইরা যখন নিজের বড় বানায় চলাফেরা করে, ও চিন্তা করে এই সময় তো আমার এখন সময় বড় ভালো, মানুষের মানুষ মনে করবে না। কেউ যদি সালাম দেয় তার সালামও পর্যন্ত নেয় না। এখন এত ভাবসাব হয়ে গেছে, মানুষের উপর জুলুমের মাত্রা বাড়ায় দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়, দুর্নীতির মাত্রা যখন বাড়ায় দেয়, আল্লাহ কয় সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, তোর ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যদি বাড়াবাড়ি করে আগায় যাও, যদি বাড়াবাড়ি কইরা যদি অগ্রগামী হয়ে যাও, তাহলে 16 বছর একটানা মানুষের উপর জুলুম করার পরে শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো কিছু যুবকের প্রাণ নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার 16 বছরের এই জুলুমকে বন্ধ করে দিতে পারি। ঠিক কিনা? সব পাওয়ার তো আমি আল্লাহর হাতে, কারো হাতে না। অহংকার তো আমি আল্লাহ করতে পারি, দুনিয়ার কোন বান্দার দ্বারা মানায় না, কেউ করতে পারে না। আল্লাহ বলেন আমার এই অহংকারের চাদর আর লুঙ্গি নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার একটা নিয়ে যে বান্দা টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সো বুঝা গেল কোন বক্তা অহংকার করলেও আল্লাহর অহংকার নিয়ে টানাটানি করে, নিজের বড় নিজে প্রকাশ করতে পারে। ও কশিনকালেও আমার মাওলার বরত্ব নিয়ে প্রকাশ নিজে টানাটানি করার কারণে ও জান্নাতি না, ও জাহান্নামী, ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ নিজেই বলেন সব অহংকার তো আমি করতে পারি, আমার বড়ত্ব আমি প্রকাশ করতে পারি, কারণ এটা আমার লুঙ্গি, এটা আমার চাদর,
ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, দুইটার একটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে ফাযাবতুহু ফিন্নার, আমি তারে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। সকলেই পড়ি আমিন। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন, মানুষের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন। এগুলো পড়বেন, দুআয় যখন ধরবেন এগুলো পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? খুতবায় অনেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক নবীর গুণের ব্যাপারে বলছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আদর্শবান হতে চায় একমাত্র নবীকে ফলো করলেই কাফি। লিডার, নেতা, ইন ফিউচারে আমার দেশের নেতা যারা হবে, এরা যদি চলার পথে আমার নবীকে একটু নবীর আদর্শের মালাটা গলায় পড়ে অগ্রগামী হতে পারে, তো এদেশের মানুষ পশ্চিমকালেও তাদের জন্য বদদুয়া করবে না, মন খুলে আল্লাহর কাছে দোয়া করবে। আফগানিস্তানের প্রেসিডেন্টের জন্য যেরকম আফগানিস্তানবাসী দোয়া করে, তুরস্কের প্রেসিডেন্টের জন্য যেরকম তুরস্কের প্রত্যেকটা মানুষ দোয়া করে, আপনার জন্য আপনি লিডার হলে আপনার জনগণ আপনার জন্য দোয়া ধরলে দোয়ায় আপনার নাম ভুলবে না, আপনার জন্য চোখের পানি ফেলা পর্যন্ত দোয়া করবে। কিন্তু এমন জীবন গঠন করে কি লাভ হবে? আপনার মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, বলুন, আপনার মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, ওটা মরছে তো ভালো হয়েছে। মাঝে মাঝে কুকুর মরে, কুকুর রাস্তাঘাটে চলার পথে আমরা প্রতিদিন ৩-৪টা খালি কুকুরই মরা দেখি। হাইওয়ে রোডে কুকুর মারা যায়, বাসের চাকার উপর দিয়ে উঠা যায়। কুকুর মারা দেখলেও যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ব আছে, ওই ড্রাইভার কি করে? কুকুরের উপর দিয়ে আর নেয় না, সে তো মারা গেছে, আর উপর দিয়ে নিলে সে ব্যথা পাবে না। এরপরেও কুকুরের উপর দিয়ে না নিয়ে পাশ কাইটা আরেক দিক দিয়ে নেয় কেন? মনের ভিতরে একটা কষ্ট আছে, আরে কুকুরটা মারা গেছে। একটা বিড়াল যদি মারা যায়, এরপরেও মনের মধ্যে একটা কষ্ট আসে যে আরে বিড়ালটা মারা গেল। একটা মানুষ মারা গেলে আফসুস দূরের কথা, মানুষ এক টানা এক নাগারে 100 কমেন্টস, এর ভিতরে সবগুলাতে আলহামদুলিল্লাহ। একটু ভাবেন কি জীবন আপনি গঠন করলেন, যে আপনার কুকুরের মরণের পরে মানুষ আফসুস করে, বিড়ালের মরণের পরে আফসুস করে। আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতেও আপনি সম্মানিত হওয়ার পরে আপনার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এটা কেমন জীবন গঠন করলেন? সম্মানিত নেতারা যারা আগে পাওয়ার খাটিয়েছেন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করলেই আপনি খুঁজে পাবেন। চিন্তা করে আস্ক ইউর ব্রেন, আস্ক ইউর সেলফ, নিজেরে নিজে প্রশ্ন করেন। আল্লাহ সব ভাইকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। সকলেই বলি আমিন। আরো জোরে করেন আমিন।